রামপ্রসাদ চক্রবর্তী, উচ্চ মাধ্যমিক রামপ্রসাদ চক্রবর্তী। রামপ্রসাদ চক্রবর্তী, রামপ্রসাদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিকে 100-র মধ্যে 99 নম্বর পেয়েছে, তার জন্য জোর হাততালি। সেই জন্য কৃতি শিক্ষার্থীকে একটি সোয়েটার দিয়ে অভিনন্দন জানাই, যাতে আগামী দিন আরো বড় হয়। তো সবার প্রথম তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার ফেভারিট স্যার, মানে সবাই ফেভারিট স্যার, তার মধ্যে থেকে সুব্রত স্যার। রামপ্রসাদ, সঙ্গে প্রসেনজিৎ আছে, অত্যন্ত প্রিয় ছাত্র। বিদ্যালয়ে পড়াশুনোর পাশাপাশি যে এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকে আর কি, যার খুবই প্রয়োজন, তাতে এরা যথেষ্ট দক্ষতার পরিচয় রেখেছে। এবং প্রসেনজিৎ বর্তমানে আগামী প্রজন্মের ডক্টর হতে চলেছে। আর রামপ্রসাদ ও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে, এখন কারিগরি বিভাগে পড়াশুনো করে, সেই সঙ্গে ডিস্টেন্সে ইতিহাসে গ্র্যাজুয়েশন করছে। আমি সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। স্যারই কিন্তু আমাদের হিস্ট্রি বিভাগের, মানে কি বলবো, কিছু বলতে পারছি না, আমার মুখ থেকে আসছে না। তো ফেভারিট স্যার বলতে হিস্ট্রি স্যার, তো সবার প্রিয়, আমার একার নয়। আমরা মাধ্যমিকে পাস করেছি, বলতে ভালো নাম্বার পেয়েছি স্যারের। পাস করেছি বলিস না, ভালো নাম্বার। হিস্ট্রিতে ভয়ে আপনিই কাটিয়েছিলেন। স্যার মানে ক্লাসে যেটা পড়া হতো সঙ্গে সঙ্গে হয়ে যেত, স্যার যেটা পড়াতেন ক্লাসে ওটা সঙ্গে সঙ্গে হয়ে যেত। ঠিক আছে, তোমাদের উন্নতি কামনা করি, বড় হও জীবনে, এভাবেই যোগাযোগ থাকুক। স্যারের সঙ্গে দেখা করবো মানে একটু আগে ভালোই গল্প হয়েছে, কিন্তু স্যার তো ব্যস্ত ছিল, তাই জন্য তাও শেষে মানে এদিক ওদিক ঘোরাঘুরির পর স্যার মানে একটু রেস্ট নিতে এসেছিলেন। তো রেস্ট না, আবার কিছু হয়তো আমাদের সরস্বতী পুজোর অ্যানুয়াল কালচারাল ফাংশন চলছে, ফলে একটু ব্যস্ত তো ছিলাম আমি। ঠিক আছে, অনেক ভালো লেগেছে স্যার, ভালো থাকবেন, তোমরাও ভালো থাকো। ঠিক আছে, ঠিক আছে। স্যারকে পেয়ে গেছি এখন। তো স্যার একটু আগে যে কথাটা বললো, স্যার একটু বলে দিন কিছু। কি? ওই আমরা বকান খেতাম, মার খেতাম। আমার ছাত্র প্রসেনজিৎ তিয়াড়ি, সুদীপ্ত, আর হচ্ছে আমার রামপ্রসাদ, সবাই ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, এটাই আমি চাই। আর আমার প্রসেনজিৎ তো প্রতিষ্ঠিত হচ্ছে, বড় ডাক্তার হোক, হয়তো আমরা যেন চিকিৎসা করতে পারি ওর কাছে। হ্যাঁ, তো ওরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি কামনা করি। আর আমি দুদিন আছি স্কুলে, হ্যাঁ, ওদের সঙ্গে সেই ছোটোবেলা থেকে ওরা আমার স্কুলে পড়তে আসতো, ওদের সঙ্গে কাটিয়েছি, ওদের বোকা ঝোকা কত কি করেছি, তবু স্নেহ আমার কাছে রয়েছে, ওদের আমি ভালোবাসি এখনও। আর ওরা ভালো থাকবে, এটাই আমি চাই। আমি আজ নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরে পা রেখেছিলাম। আমাদের সঙ্গে যারা এখানে শিক্ষকতা করেছিল তারা অনেকেই চলে গেছে, কিন্তু একমাত্র আমি যাইনি। তার একটা কারণ আছে। যারা আজ আমার সামনে ফটোতে দেখছেন, আমার সঙ্গে আছে, এই সমস্ত শিক্ষার্থীরা, প্রসেনজিৎ ভূগোলে অত্যন্ত ভালো, কিন্তু সে দাবি নিয়ে এসেছিল সে ভূগোল পড়বে, কিন্তু আমি রাখতে পারিনি এবং সে বিজ্ঞান নিয়ে পড়েছে। আমার রামপ্রসাদ চক্রবর্তী, রামপ্রসাদ অনেক দারিদ্র বাড়ির ছাত্র বা শিক্ষার্থী, প্রতিনিয়ত কখনো রং মিস্ত্রি, আমি আগে জানতাম না, প্রতি মুহূর্ত পূজা অর্চনা, বিভিন্ন বিষয়ে সংসার সামলেছে, পড়াশোনা সামলেছে। যখনই আমি জেনেছি তখন চেষ্টা করেছি ওর পাশে দাঁড়ানো এবং ও যাতে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারে। সেই কারণে আমি ওকে ITI কলেজে ভর্তি হওয়ার জন্য বলেছিলাম, সে আমার কথা রেখেছে। ITI বিভাগে পড়ছে, সম্ভবত ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, ফিটারে, এবং আমি আশা রাখব ফিটারে ভর্তি হয়ে সেই যেন রেল বা বিভিন্ন বিভাগে সরকারি চাকরি পায়। আমার আশাটা পূর্ণ করার চেষ্টা করে। তোমাদের ভালোবাসা, তোমাদের সার্থকতা, তোমাদের জীবনের সার্থকতা পেলেই আমরা অনেক অনেক বেশি মনে হবে শিক্ষকতার জীবন সার্থক।
তাই তোমাদের ছেড়ে যেতে পারিনি কখনো। আর যে কটা বছর আছে, আর 10টা বছর, তোমাদের উত্তরসূরিদের পড়িয়ে যাব, বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করব। তোমরা মানুষ হবে, মানুষের মতো মানুষ। আমি সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি, প্রত্যেকটি শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার অনুরোধ, তোমরা বড় হবে, ব্যক্তিগত সাংসারিক গণ্ডি পেরিয়ে মানুষের জন্য যেন কিছু ভাববে, এই আশা রাখি আপমর নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরের সকল শিক্ষার্থীর কাছে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রাখি। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনি এত পরিশ্রম করেন কীভাবে? তাও আবার প্রতিদিন 6 ঘন্টার জার্নি। প্রত্যেক দিন ট্রেনে জার্নি তো করেন 6 ঘন্টা, তারপরেও স্কুল পরিচালনা থেকে শুরু করে মানে আপনি কীভাবে, মানে আবার ছাত্রদের পড়াশোনার পাশাপাশি আপনি কীভাবে পরিচালনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি পাঠান, আপনি তাদের এনগেজ করার জন্য। ঠিক, আমি এই বিদ্যালয় থেকে চলে যাইনি, তার একটা মূল কারণ হচ্ছে আমি একদিন সপ্তাহ জুড়ে বিদ্যালয়ে আসতে হয়। রবিবার যখন থাকে তখন আমি ভোর 5টা, 4:30, 5টার মধ্যেই আমাকে উঠতে হয়। আমার বাড়ি, আমার মিসেস, তিনিও বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক, এবং আমার একটি বাচ্চা আছে ছোট, বনানী মণ্ডল, সেও ছোট। আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের সবার জন্যে রান্না থেকে শুরু করে খাবার প্রস্তুত করে আমি ঠিক 7:40-42 ট্রেন ধরে নামখানাতে আসি। আমি তারপর আর কোনো দিন আমি বাড়ির ফোন রিসিভ করি না যখন বিদ্যালয়ে থাকি। এবং আমি যেদিন দেখলাম রবিবার বাড়িতে আছি, ঠিক সময়টা পেরিয়ে যাচ্ছে, 7টা হয়ে গেল, কিন্তু সেটি সময়টা অপচয় হচ্ছে। তাই সেই সময়টা আমি কেন ঘুমিয়ে কাটাবো? তাই আমি প্রাণ মন থেকে মেনে নিয়েছিলাম, না, 2 ঘন্টা সময় আমি ঘুমাবো না। এই 2 ঘন্টা আমি শিক্ষার্থীদের জন্য ব্যয় করে নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরের শিক্ষকতা করব। আমি রামকৃষ্ণ মিশন আমাকে পথ দেখিয়েছিল। রামকৃষ্ণ মিশন যখন আমি ছোট থেকে পড়িনি, বিএড করার সময় 1 বছর ছিলাম, কিন্তু সেখানে আমার মনে হয়েছে সেদিন সময়ের সঙ্গে কিভাবে যদি না চলা যায়, একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে না। তাই সময়কে গুরুত্ব দেওয়া, জীবনে আমরা সকলেই আসব, আবার পৃথিবী ছেড়ে একটা নির্দিষ্ট সময়ে চলে যাব, কিন্তু এই ধরাতলে কিছু স্মৃতি রেখে যেতে চাই, যারা যেন সত্যিকারে মানুষের পাশে আমি দাঁড়াতে পারি, সেই ভাবনা নিয়ে আমি সবসময় চলার চেষ্টা করি। তাই যখন যেখানে থাকি, যখন বাড়িতে থাকি, বাড়ির মা বাবা ফ্যামিলির সঙ্গে চেষ্টা করি সময় দেওয়ার। যখন বিদ্যালয়ে থাকি, আমার আলাদা জগতে থাকি, ছাত্রছাত্রী ছাড়া আমার বিকল্প কোনো চিন্তা ভাবনা থাকে না। এবং এর বাইরে আমি একটা গণসংগঠনের সঙ্গে যুক্ত, যেখানে আমরা গণবিবাহ, বাচ্চাদের, শিক্ষার্থীদের, গরিব বাচ্চাদের, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা করার জন্য বিভিন্ন উপকরণ সামগ্রী বিভিন্ন সময়ে তুলে দেওয়ার চেষ্টা করি। এমনকি এই নামখানা অঞ্চলে যেখানে ইয়ার্ড ঝড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছিল, সেখানেও আমার সংস্থা থেকে এসে আমরা শিক্ষার্থীদের হাতে বই, পেন এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছি। তাই আমার মনে হয় সবসময় জীবনে অল্প সময়ের জন্য পৃথিবীর রঙ্গমঞ্চে এসেছি, তাই আমরা যদি প্রতিটি মুহূর্ত ব্যবহার করতে পারি এবং মানুষের জন্য ব্যবহার করতে পারি, তাহলেই সেটা সবথেকে বড়। আমরা সবসময় একটু ছোট বৃত্তের মধ্যে থাকি, ভাবি ছোট সংসার, ছেলে বা পরিবারজনদের নিয়ে থাকলেই চলবে, কিন্তু
পরিবার অর্থ শুধুমাত্র 2-1জনকে নিয়ে নয়, পরিবার এই সারা পৃথিবীর, সারা ভারতবর্ষ সকলকে নিয়ে। তাই বলবো যে শুধু মানসিকতা, যদি ইচ্ছা থাকে মানুষের পাশে দাঁড়ানো, তাহলে সময়টা কোনো অর্থ হয় না। তাই বলবো সকলেই কাজের অজুহাত নয়, প্রত্যেকে যদি আমরা মানসিক ইচ্ছা প্রকাশ করি, মনে মেনে নিই যে আমি মানুষের জন্য কিছু করব, তাহলে করা যায় এবং সেটা কোনো বাধা হয়ে থাকতে পারে না। আমি ভোর 4টে থেকে 5টার মধ্যে আমি উঠে পড়ি, আবার রাত 1টা পর্যন্ত আমি জেগে থাকি শিক্ষার্থীদের জন্য কিছু ভাবা যায় কিনা। তো তাহলে ঘুমাই কখন? ঘুমাই ট্রেনে আসা যাওয়ার পথে একটি সময় আমি নষ্ট হতে দিই না, এইটুকু সময় আমি ঘুমানোর চেষ্টা করি, যেটা হয়তো জেগে থাকলে হয়তো আমি কাজটা করতে পারতাম না। তাই প্রকৃত সময় যে 24 ঘন্টা আছে ব্যবহার করার চেষ্টা করি। তাই আমার ভবিষ্যৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকেই চেষ্টা করবে সময়কে কাজে লাগিয়ে, এবং মানসিক ইচ্ছা যেন থাকে যে মানুষের জন্য কিছু করব, তাহলে দেখবে নিশ্চিত পথ বেরোবে এবং সবার জন্য নিশ্চিত তোমরা কিছু ভাবতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলেই সুন্দর একজন যেন সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারো, এটাই আমার শেষ প্রার্থনা সকলের কাছে, ভগবানের কাছে, যেন এদেরকে সকলে ভালো রেখে। নমস্কার, ভালো থাকুন আপনারা সকলে। তো এখন পেয়ে গেছি স্কুলে সঙ্গীতা ম্যামকে। ম্যাম হচ্ছে নিউট্রিশন পড়ান। ম্যাম একটু বলে দিন আমি ভালো ছিলাম। অবশ্যই ভালো ছাত্র, সহযোগিতা অবশ্যই করতো এবং যখনই আমি ডেকে পাঠালাম ও পৌঁছে যেত। খুবই ভালো ছিল, চাই ও খুব বড় হোক, আর ওর এই যে ইউটিউব, এটা খুবও বড় হোক, নিজে প্রতিষ্ঠিত হোক, এটাই চাই। আর ভালো আছেন তো? সবসময় সবার সাথে যোগাযোগ যেন থাকে, সেটাই ব্যাপার। এই স্কুলে চলে এসেছিস? হ্যাঁ, একদম একদম স্কুলে যা হচ্ছে একদম সুন্দর করে সবার, এটা স্কুল সবার, সবার আমরাও এই স্কুলে পড়াশোনা করেছি, তোরাও ছিলিস, সবাই একসাথে। ভালো আছেন তো ম্যাম? একদম ঠিক আছে, অনেকদিন পর দেখা হলো, প্রায় 1 বছর পর। 1 বছর পর আবার কোনো কিছু হলেই চলে আসবো হ্যাঁ, একদম, স্কুলে। একদম। মানে স্কুলে ডাকুক না ডাকুক চলেই আসবো, একদম। স্কুল সবার। ম্যাম আপনি কিছু বলবেন? ম্যাম এসছে জিওগ্রাফি ম্যাম, কেমন লাগছে পড়িয়ে? খুবই এখানকার ভালো, খুবই মানে ভালো, একদম। বিদ্যা মন্দিরের স্টুডেন্টগুলো ভালো, একদম মানে খুবই ভালো স্টুডেন্ট পেয়েছেন তো? একদম খুবই ভালো, অতিরিক্ত ভালো এরা। আমাদের জিওগ্রাফি পড়িয়েছে, ভালো স্টুডেন্ট ছিলাম তো। একদম একদম ঠিক আছে, ব্লক করো তাহলে। ঠিক আছে ভালো আছেন তো? ইউটিউব পড়াশোনা ITI করছি, আর তো এখন স্টাফ রুমের কাছে বসে আছি। তো অনেক স্যার ম্যামের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো স্যার ম্যামরা একটু ব্যস্ত আছে। কি বলো, ভালো লাগছে না? এখন চিনতে পেরে কথা বলছে, এটাই আলাদাই ফিলিংস আসছে, তাই না?